তো হোয়াট ইজ আপ প্রো ট্রেডার্স অ্যান্ড মাই ভাই ব্রাদার্স, কেমন আছো তোমরা? চলে আসলাম আবারও তোমাদের মাঝে আমি সাদিক চৌধুরী নতুন একটি ইন্টারেস্টিং অ্যান্ড ইফেক্টিভ টপিক নিয়ে। আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা কোনো ইউটিউবার বা কোনো স্টক মার্কেট ট্রেনার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চায় না। তারা এখান থেকে ঠিকই কনফার্মেশন নিলেও সেটি পাবলিকলি জানাতে চায় না। তাই আজকে এই বিষয়টি আপনাদের সাথে ফ্ল্যাশ করতে যাচ্ছি যে কিভাবে আপনারা মার্কেটের ফিউচার মুভমেন্টগুলো অ্যানালাইজ করতে পারবেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকের আলোচনায় থাকতে চলেছে ফরেক্স মার্কেট নিয়ে। ফরেক্স মার্কেটের মার্কেট অপশনে কিভাবে আমরা একটি লাইভ অ্যানালাইজ দেখতে পারি সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনায় থাকবে। সো আমরা যেহেতু ফরেক্স ফ্যাক্টরি নিয়ে কাজ করব, আমরা দেখিয়েছি ফরেক্স ফ্যাক্টরিটা কিভাবে বের করতে হয়, তো তোমরা সেভাবে বের করে নিবা। তো আমরা ফরেক্স ফ্যাক্টরিটা একটু বড় করে নিলাম। ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসলেই প্রথমেই আমাদের ইন্টারফেস এরকম দেখাবে। এরকম একটা ইন্টারফেসে আমরা কিন্তু চলে আসবো। প্রথমেই ইন্টারফেস আমাদের এরকম থাকবে। আমরা দেখেছি ইম্প্যাক্ট দেখে তোমরা কিভাবে একটি ট্রেড প্লেস করতে পারো। এইবার তোমাদেরকে দেখাবো যে মার্কেটের যারা বিগ ট্রেডার, যাদেরকে আমাদের ফলো করতে হবে, তাদেরকে আমরা কিভাবে নির্বাচন করতে পারবো, বা গোল্ড বা ইউএসডি যারা পরিচালক তাদের ভাষ্যটা কি, তারা কি বলতে চাচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনায় থাকবে। তো এইটা আমরা কোথা থেকে দেখতে পারি? সিম্পলি এইটা আমরা দেখতে হলে আমরা মার্কেট অপশনে চলে আসব। ক্যালেন্ডারের পাশেই মার্কেট অপশন। সো আমরা এখানে চলে আসলাম। এখানে আসলেই দেখা যাচ্ছে কি, এখানে একটা নিউজ দেখা যাচ্ছে ফরেক্স ফ্যাক্টরি ইউরো ইউএসডিতে। প্রথমে এই কনফার্মেশনের নিউজ আমাদের এখানে দেখতে পাচ্ছি 1.16, অর্থাৎ 1.16 24 আওয়ার্সে এদের মুভমেন্ট স্পিড দেখা যাচ্ছে। লাস্ট কতক্ষণের জন্য মুভমেন্ট হয়েছে, লাস্ট কেমন মুভমেন্ট দিচ্ছে, এরকম একটা নিউজ এখানে কিন্তু দেখা যাবে। এরপরে মোস্ট অফ দ্য থিং, এই যে এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে লাস্ট 1 আওয়ার। লাস্ট 1 আওয়ারে কেমন মুভমেন্ট দিয়েছে? 0.03 আপ ট্রেন্ডের জন্য মুভমেন্ট দিয়েছে। লাস্ট 6 আওয়ারে কেমন মুভমেন্ট দিয়েছে? 0.38 মুভমেন্ট দিয়েছে, এবং এটা হচ্ছে 12 আওয়ারের জন্য। ওকে, তো এইখানে আমরা দেখতে পারবো। এবং দ্য মেন থিং ইজ এই যে নিউজগুলো এখানে কি দেখা যাচ্ছে, এইখানে কিন্তু গভর্নমেন্ট, পার্লামেন্ট এইখান থেকে কিন্তু নিউজ পাবলিশ করে, এবং এই নিউজগুলো দেখেই কিন্তু বড় বড় ট্রেডাররা তারা একটা ডিসিশন মেক করে। এইখানেই কিন্তু বলে দেয় যে মার্কেট কেমন চলতে পারে, ওই দেশের বেকারত্ব হার কেমন, ওই দেশটা কতটুকু উন্নত হচ্ছে, কতটুকু অবনত হচ্ছে। এর পেছনেই কিন্তু আমরা আমাদের ডলারটা ইনভেস্ট করি। কোন মার্কেটটা ভালো এটা কিন্তু আমাদের নির্বাচন করে নিতে হবে। আমরা কিন্তু হুটহাট কোনো মার্কেটে একটা আমাদের ট্রেডিং ডিসিশনটা মেক করতে পারবো না, এবং আমাদের ইনভেস্টমেন্টটা যে কোনো মার্কেটে কিন্তু করতে পারবো না, করলেই লস। সো আমাদের কিন্তু সঠিক মার্কেটটা খুঁজে বের করতে হবে, সঠিক মার্কেটটা নির্বাচন করতে হবে। তো আমরা প্রথমেই দেখিয়েছি এই যে আমাদের যে এখানে একটা রেড দেখা যাচ্ছে, এটা কিন্তু রেড ইম্প্যাক্ট নিউজ। সো আমাদেরকে ইম্প্যাক্ট নিউজ কিন্তু আমাদেরকে দেখিয়েছি। তো এইভাবেই কিন্তু ইম্প্যাক্ট নিউজ আমরা দেখব। এরপরে আমরা কি দেখতে পারি, যে এখানে কি দেখা যাচ্ছে, ইউএস আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স উইকলি ক্লেমস। অর্থাৎ এখানে কি, যে আমাদের যেরকম ভাতা প্রদান করে সেরকম কিন্তু ইউএসএ কি বলে, যে ইউএসএতেও কিন্তু ভাতা প্রদান করে। কিন্তু কেমন ভাতা? এটা হচ্ছে বেকারত্ব ভাতা। আমাদের এখানে কিন্তু কোনো বেকারত্ব ভাতা না থাকলেও ইউএসএ কিন্তু তাদের যেই সরকার, সে কিন্তু যেই সব লোকজন তার দেশের নাগরিক এবং তারা বেকার রয়েছে, তাদেরকে কিন্তু সে ভাতা প্রদান করে। সো এক এক দেশের এক এক ধরনের রুলস, এটা নিয়ে মাথা ঘামাই না আমরা জাস্ট দেখবো কেমন হতে পারে। সো এখানে দেখা যাচ্ছে কি, যে নিউজটা পড়ে অ্যানালাইজ করে যে বিষয়গুলো আছে, ইন্ডাস্ট্রি উইক ইন ট্রেডিং জুলাই অ্যাডভান্স, এগুলা দেখে আমরা যে বুঝতে পারি কি মার্কেটে এখান থেকে যে এই বেকারত্ব যেই ভারটা, সেই ভারটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ আগের উইক থেকে কিন্তু এই পর্যন্ত কমে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়েও এই ইংরেজি দেখে আপনার কোনো ভয়ের কোনো কারণই নেই। এইখানে আপনি কি করতে পারেন, আপনি জাস্ট গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেটর ইউজ করে কিন্তু আপনি ইজিলি এখান থেকে ইংলিশকে বাংলা করার মাধ্যমে আপনি কিন্তু নিউজটা সুন্দর করে পড়ে নিতে পারবেন, এবং কি বলতেছে, কি বোঝাচ্ছে, এইখানে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন।
আমরা যদি প্রথম নিউজটায় লক্ষ্য করি তাহলে প্রথম নিউজে হেডলাইন কি দেখা যাচ্ছে? হেডলাইনটা দেখা যাচ্ছে যে ইউএস আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স উইকলি ক্লেমস, অর্থাৎ তাদের যে উইকলি যেই ভাতা প্রদান করা হয় বেকারত্বদের, সেই বিষয়টা নিয়ে এই যে নিউজটা, এই নিউজটা কিন্তু পাবলিকলি বের করেছে সরকার কর্তৃক। অর্থাৎ সরকারের ডিসিশনেই কিন্তু একটা দেশের সব থেকে বড় ডিসিশন হয়ে থাকে। সো এইখানে দেখা যাচ্ছে কি, ইন দ্য উইক এন্ডিং অফ জুলাই 5 টু অ্যাডভান্টেজ অফ ফিগার আউট সেস অনলি। তো এই বিষয়টা কি আমাদের পড়তে হবে এবং এই বিষয়টার বাংলা আমাদেরকে বুঝতে হবে। সো এইটা বোঝার জন্য আপনার খুব বেশি কষ্ট করা লাগবে না, এখন প্রযুক্তি উন্নত হয়ে গেছে। আপনার যদি বাংলা ইংলিশ থেকে বাংলা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেটর ইউজ করলে কি হবে, গুগল ট্রান্সলেটর ইউজ করলে আপনারা কিন্তু সহজে যে কোনো, এই যে একটা ফ্রন্টে যে লেখা আছে, এই ফ্রন্টটা কিন্তু সহজে আপনি বাংলা করে ফেলতে পারবেন। এইটা যদি আপনি সিম্পলি জাস্ট এতটুকু যদি আপনি বাংলা করে নেন, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রন্টটা পড়ে বাংলা আপনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং এখানে কি বলতে চাচ্ছে আপনি বুঝতে পারবেন। সো আমি এখানে শর্টে বুঝিয়ে দিই, এখানে কি বলতে চাচ্ছে, এখানে হচ্ছে প্রতিবার ওই যে বেকারত্ব ভারটা, সেই বেকারত্ব ভার আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ 2,27,000 লোককে সেই বেকারত্ব টাকা দেওয়া লাগতো, এখন 5 মাস পরে বা একটা অবজার্ভ করে দেখা যাচ্ছে যে সেই বেকারত্বর ভাবটা অনেকটাই কমে গিয়েছে। এই যে এখানে কি লাস্ট কত হয়েছে, 5,750% কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইউএস কিন্তু তার বেকারত্বর ভারকে কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং মার্কেট কিন্তু আমরা জানি যে দুই দল যুদ্ধ চলতেছে। আমরা কিন্তু সবাই জানি, জাস্ট 2 দল না, আমাদের কিন্তু পৃথিবীর প্রায় সকল দেশের সাথেই সকল দেশ যুদ্ধে বিদ্রোহে কিন্তু লিপ্ত হয়ে গেছে। এটা কিন্তু খুবই ব্যাড নিউজ। ট্রেডারদের জন্য গুড নিউজ, কারণ যত যুদ্ধ হবে গোল্ডের দাম তত বাড়বে, এটা আমরা সবাই জানি। একটা দেশ অন্য দেশের সাথে যখনই যুদ্ধ লিপ্ত হয়ে যাবে, গোল্ডের দাম তখনই বেড়ে যাবে। গোল্ডে ইনভেস্ট করে রাখলেই প্রফিট। সো এইটা বিষয়টা ট্রেডারদের জন্য ভালো হলেও বিষয়টা কিন্তু দেশের জন্য ভালো না। আস্তে আস্তে কিন্তু একটি দেশ আর একটি দেশের সাথে যুদ্ধ লিপ্ত হতে হতে কিন্তু তাদের চিন্তাধারা অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার কিন্তু দেরি হবে না। সো এই বিষয়টা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে সবার সাথেই যেন একটা সমতুল্য সমান ভাই ব্রাদার সম্পর্ক গড়ে তুলতে। তো এইগুলো হচ্ছে আমাদের ফলো করতে হবে। তো যেই বিষয়টা বলছিলাম, নিউজটি অ্যানালাইসের পর আমরা কি করতে পারি। নিউজটি অ্যানালাইসের পর আমরা সিম্পলি দেখব, এইখানে কমেন্ট করবে কিন্তু এখানে যারা ইনভেস্টমেন্ট করতেছে এবং যারা বড় ট্রেডার আছে, তারা কিন্তু এখানে তাদের কমেন্টে মতবাদ জানিয়ে দিবে এদের যে নিউজটা, এই নিউজটা কত ভাগ তাদের পছন্দ হলো এবং কতটুকু হলো না, এটা কিন্তু আমরা এদের কমেন্টে দেখলেই বুঝতে পারবো। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে সবার কিন্তু এক একটা কমেন্ট এক একজন মতভেদ প্রকাশ করেছে, তারা চিন্তাধারা কি করতেছে, তাদের মতবাদের সাথে কাদের মতবাদ কি মিল হচ্ছে নাকি এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে অনেক ট্রেডার আছে যারা কিন্তু তাদের নাম উল্লেখ করতে চায় না। এখানে কিন্তু এই যে অনেক বড় বড় ট্রেডার আছে, তারা কিন্তু তাদের নামটা উল্লেখ করে নাই, এটা হচ্ছে তাদের রিস্ক টু রিওয়ার্ড পলিসি। তাই আজকের টপিকটি এইখানে শেষ হলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং অনেক ভালোবাসা দিবেন, যেন আমি পরবর্তী টপিক আপনাদের মাঝে এভাবে জানাতে পারি এবং আপনাদের সাহায্যে আমি যেন নিয়োজিত থাকতে পারি। ধন্যবাদ।